ও বন্ধু, তখন কত না ফরমান চিল্লা চিল্লা বলবে, আল্লাহ আগে বুঝি নাই, মাফ কইরা দাও। আল্লাহ আগে বুঝি নাই, মাফ কইরা দাও। আল্লাহ, আমি শরীয়তপুরি স্বীকার করতে দিয়ে এতদিন বুঝি নাই, আজকে বুঝছি, তুমি এখনই মাফ কইরা দাও। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। ওলামা তোলামা, তোমরা বক্তা দেখতে কেন আসছো? তোমরা তো এখন আমি বিশ্বাস করি শরীয়তপুরি জবানের ইসলামী বয়ান শুনতে আসো, কারণ ভিতরে 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 সকল মাদ্রাসায় খবর হয়ে গেছে শরীয়তপুরীকে আমার মাওলা কবুল করছে। শরীয়তপুরী এখন আকাবিরদের উসুল অনুযায়ী কথা বলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে কথাগুলি শোনা লাগবে। আল্লাহ যেন আমার জাহান্নামী না বানায়, আল্লাহ যেন আপনাদেরকেও জাহান্নামী না বানায়, বলেন আমিন। যদি মাওলার মোহাব্বত থাকে, মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। কি বাবা, ডাকতে মজা লাগে না? বলেন না আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহ। মনে যদি কিছু না নেন, আমার মতন যদি রোগী হইয়া থাকেন, এই সময় দুই হাত উঁচু করে মাওলার কুদরতি কদম দুইটা জড়ায় ধরেন, কারণ আল্লাহ ছাড়া আমার আপনার আপনার কেউ নাই। একটু মোহাব্বত করে দুই হাত উঁচু করেন তো দেখি বন্ধু। তলবে এলেম তোমাদেরকে আল্লাহ বড় বড় হক্কানি আলেম বানায় দিব। ছাত্র ভাইরা তোমাদেরকে বড় বড় দিনদার আল্লাহ বানায় দিব। যুবক বন্ধুরা, তোমরা তোমার ফ্রেন্ড, আল্লাহ তোমাদেরকে অরিজিনাল মুমিন বানায় দিবে। রাজনীতি ভাইরা, তোমরাও হাত তোলা, আল্লাহ তোমাদের জনগণের সত্যিকারের খাদেম বানায় দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুই হাত তুলিয়া মাওলার কুদরতি কদম ধরে, চক্ষুটা বন্ধ করিয়া নিজে নিজে যে গুনাহ করছেন তা তো জানেন, গুনার কথা স্মরণ করিয়া একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ। কিরে বন্ধু, একটু মায়া করে বলেন না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি, আমি গুনাহগার, আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে আছে গাফফার। ও বন্ধু, গুনার সংখ্যা আছে, মাওলার মাফের সংখ্যা নাই। এ বন্ধু, গুনার সীমানা আছে, মাওলার মাফ করার সীমানা নাই। একটা ডাকতেন না, বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ দেখো সাইকুল হাদিসরা ডাক দিছে, আল্লাহ দেখো মাদ্রাসার মোহতামিমরা ডাক দিছে, আল্লাহ দেখো তলবেলেমরা ডাক দিছে। যাদের পায়ের নিচে তোমার ফেরেশতারা পাখা বিছায় দেয়, আল্লাহ এই যুবকরা আগে গুনার কাজ করতে, এখন আর করবে না। আল্লাহ এদের জীবন পরিবর্তন হয়ে যাইতেছে। আল্লাহ দেখো সাদা পাকা দাড়িওয়ালারা ডাক দিছে, ইয়া আল্লাহ তোমার কি মায়া লাগে না? একটা ডাক্তার না, বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, বলেন আমিন। একটা লোক উঠবেন না, কোন ধরনের কোন নড়াচড়া করবেন না। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কান্নাকাটি রুল পয়দা হয়ে যাবে। সবাই আমরা কান্নাকাটি করে একসাথে মোনাজাত করে বিদায় হব ইনশাআল্লাহ। তবে দেখেন দিনটা নরম হয় কিনা। জাহান্নামের আগুন তখন জাহান্নামীদেরকে ফালায় দিবে। জাহান্নাম সত্য না মিথ্যা? যদি তুমি ঈমানদার হও তাইলে জাহান্নাম সত্য, জাহান্নামও সত্য, জান্নাতও সত্য। আরে কপাল পোড়া আমার মাওলাকে তুই আপন বুঝলি না। আমার আল্লাহ তোরে কত ভালোবাসে। আল্লাহ বলছেন ওয়া আহলিকুম নার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচায় দাও। কেন তুমি আমি বাঁচাবো না বন্ধু? এ হঠাৎ করে কথা আমি বলি ফেলা দিই। আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরত দিবে না, আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে। এ বন্ধু, কে কি চাইবে আল্লাহ দিয়ে দিবে। ও বন্ধুরে, প্রথম পরিবেশ এমন ছিল, মনে ভাবছিলাম কথা বলতে পারবো না,
কিন্তু চক্ষুটা বন্ধ করিয়া যখন থানবীর তরিকার দিকে তাকাইছি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ একটা ঘটনা আজকে আমি পড়ছি। আমার বন্ধুগণ, কিতাবটার নাম হলো মাদারিসে হাকিমুল উম্মাহ। মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হক কথা বলতে গেলে একটু তিতা লাগবে, প্রথমে একটু এলোমেলো মনে হবে, যদি ধৈর্য ধারণ করতে পারো আমার আল্লাহ এত দয়া দিবেন নিয়াকুল পাবানা। মাশাআল্লাহ, আজকের পরিবেশ এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে, ফজর পর্যন্ত যদি হেদায়েতে ঈমানি আমলি বয়ান চলায় হক্কানি উলামায়ে কেরাম দেওবন্দি আলেমরা উসুল অনুযায়ী আল্লাহর কসম মনে হয় একটা লোক উঠবে না, একটা লোক উঠবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে কথাগুলি শোনা লাগবে। আমি বলতেছিলাম, কেন তুমি আমি কাঁদবো না? চোখের পানি তুমি টিস্যু দিয়ে মুছবা না, এই চোখের পানি তুমি হাতের তালু দিয়ে চেহারার মধ্যে মিশাই দিবা। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ বলেন, এবার জাহান্নামের আগুন যখন আবার কিছু গোলামদেরকে ধরতে যাবে, গোলামদেরকে ধরতে যাওয়ার পর গোলামকে ধরতে যে জাহান্নামের আগুনের পাওয়ার কমিয়ে যাবে। আল্লাহ বলবে, কি হইছে, কেন তোমার এরকম পাওয়ার কমিয়ে গেল? আগুন ডাক দিয়ে বলবে, আল্লাহ, এইটা কেমন জানি ব্যতিক্রম ধরনের একটা গোলাম, এই গোলামের চোখ থেকে এমন পানি পড়লো, এই পানির কারণে আমার পাওয়ার কমিয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই গোলামের চোখের পানি দুনিয়াতে আমি জমা রাখছিলাম, এই বান্দা নিরালা বসিয়া তওবা করছে, আমি মাওলা তখন নিজের কুদরতি হাত দিয়ে তার চোখের পানি আমার পাটির মধ্যে জমা রাখছি, এই বান্দার তওবা আমি কবুল করছি। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছিলাম, এই বান্দা যেদিন বিপদে পড়বে ওই দিন আমি এই পানিটা বের করে দেব। এখন আমি মাওলা বলিয়া দিলাম, আমার এই মুক্তাগাছার গোলামরা তওবা করনেওয়ালা গোলাম, কান্দুই না গোলাম, কান্না কাটি করণের গোলাম। বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, বারবার আমার দিল বলতে আজকের মাহফিলে দোয়া কবুল হবে। এই তো মনে হইতেছে সেই দিন কাবা থেকে আসলাম, আল্লাহ তো প্রতি বছর আমাকে 2 বার মক্কায় নিয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আশ্চর্য হবেন, শুনলে অবাক হয়ে যাবেন, নিজের বাড়ি গাড়ি সম্পদ যা ছিল বন্ধুরে সব আল্লাহর রাস্তা দান করিয়া দিছি। এখন গাড়িটাও ভাড়া চালাই, মানুষের বাড়িতে ভাড়া থাকি। এই মুক্তাগাছার মানুষ তো তোমরা প্রমাণ আছো বন্ধু। এমন একটা সময় ছিল টাকার বান্ডিল বাড়িতে দিয়ে আসতে হইতো, তারপরে আমি মুক্তাগাছার জমিনে আসতাম। কিন্তু জিজ্ঞাসা করিয়া দেখবা মাসুদের কাছে, বন্ধুরে টাকা পাঠাইতে চাইছে, বলছি না খবরদার, 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 টাকার বিনিময়ে দিনের ওয়াজ করতে যাব না। আমার এদিকে আমার দাস আমার মাওলা তাই আমার দিবে, আমি আর মুরব্বীদের বিরোধী হইতে পারবো না, আর আমি কন্ট্রাক্টর হইতে পারবো না, আর আমি দুনিয়াদার হইতে পারবো না। বন্ধুরে, প্রায় 3.5 কোটি টাকার মতন টাকা, নিজের অর্থ যোগানো টাকা সব আল্লাহ রাস্তায় দান করিয়া দিছি। কারণ আমার বড় চিন্তা আসিয়া গেছে, না জানি কোন দিন আমি শরীয়তপুরি মরিয়া যাই। মতের চিন্তা থাকলে কিসের বাড়ি কিসের গাড়ি? এই বাড়ি এই গাড়ি তোমার সাথে যাবে না। এই মুক্তাগাছার আমার বন্ধু গাড়ি মুক্তাগাছার তালতলি এলাকা, এই তালতলি এলাকার লোক গেছে হেলিকপ্টারে দাওয়াত দেওয়ার জন্য। হযরত আপনাকে মুক্তাগাছা আমরা হেলিকপ্টারে নেব,
গত বছর আমরা হেলিকপ্টারে এক বক্তাকে নিয়েছিলাম, আপনাকে নেব। আমি আমার ভাইদেরকে বলছিলাম, আল্লাহর কসম করে বলি, আমি বলছিলাম ভাই জীবনে তো হেলিকপ্টার ওঠা আমার শখ ছিল, উঠছি তো একবার, আমি আর উঠবো না, আর উঠবো না। কি দরকার আছে এতগুলি টাকা খরচ করিয়ে আমার পিছনে নষ্ট করবে? এই টাকাটা আপনারা আপনাদের মাদ্রাসার কাজে লাগায়, এই টাকাটা আমার মাদ্রাসার কাজেও লাগাইতে পারে। মুরব্বীরা চোখের পানি ছেড়ে বলে, হুজুর কিসের থেকে কি হইলেন কিছুই বুঝলাম না। বন্ধু তোমার আমার চিন্তা যখন গোলামের চিন্তা আসবে, আমি তো গোলাম, আমি তো গোলাম, আমি আল্লাহর গোলাম। আমি যদি আল্লাহর গোলাম হইতে পারি, আল্লাহ আমার জান্নাতের হেলিকপ্টার উঠাবে ইনশাআল্লাহ। প্লিজ বন্ধু খুব খেয়াল করে শুনবেন, হক্কানি উলামা ইকরামের রুহানিয়াত ফয়জিয়াত হাজির হইয়া গেছে। এ ফজল করিমের ভক্তরা, এই ইসহাক রহমাতুল্লাহ ভক্তরা, এ কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ উজানির ভক্তরা, ও বন্ধু, ও দাওয়াতুল হকের গোলামেরা, ও যাত্রাবাড়ি মাহমুদুল হাসানের ভক্তরা, আমার বন্ধুগণ, আমার বাইরের সবাই দিনটা নরম করে কথাগুলি শুনব। হক্কানি আউলিয়া ইকরামদের রুহানিয়াত ফয়জিয়াত হাজির হয়ে গেছে। দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এ বন্ধু আর লম্বা নয়, বলতে বলতে সময় চলে গেল। যেই কথাটা বলতেছিলাম, এই নজরটা দিয়া তেলাওয়াতের দিকে নজর দিলে গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। বলেন তো মনে আছে কিনা জানি না, কয় কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? ভুইলা গেছো নাকি বন্ধু? বলো বলো, কয় কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? এক নম্বর কাজ হইল তেলাওয়াতুল কোরআন। আর এই তেলাওয়াত করতে গেলে নজরটা কোরআনে দিলে এই নজরের গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। এই নজরটা দিয়ে ওই চারটা জিনিস দেখবো, যে চার জিনিসের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই চার জিনিসের মধ্যে এক নাম্বার হলো বাইতুল্লাহ, কাবা ঘর, আল্লাহু আকবার। দুই নম্বর হলো কালামুল্লাহ, কোরআনুল কারীম। কোরআনুল কারীম তুমি পড়তে পারো আর না পারো, ভাই ভালো করে শোনো, খেয়াল করে শোনো, কোরআন পড়তে পারো আর না পারো, কোরআনের দিকে যদি তুমি নজর দাও তাও আল্লাহ মাফ করে দিব। দেখো আল্লাহ কেমন মাফ করে দিল। বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে শুনে দিয়ে মোনাজাত করে বিদায় হয়ে যাব। বন্ধু আগামীকালকেও তো আমার সেই বাংলাদেশের শেষ সীমান্ত এলাকায় মাহফিল, যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুল্লাহ আলিয়ার ছাত্ররা, দাওরার ছাত্ররা ফুজলা সম্মেলন করার জন্য সেই পঞ্চগড় আটোয়ারি থানায় ব্যবস্থা করছে, ওখানে আমার চলিয়া যাইতে হবে। আবার একদিক দিয়ে সকালবেলা দিনের বেলা জোহরের পরে গাইবান্ধা সাদুল্লাহপুর আমার বন্ধুগণ মামুল হক সাহেবের ছাত্ররা, আমার বন্ধুগণ এরাও আবার একটা সম্মেলন ব্যবস্থা করছে, ওইখানেও তো আমার হাজিরা দেওয়া লাগবে। এখান থেকে তো আমার উত্তরাঞ্চলে উত্তরবঙ্গে চলিয়া যাইতে হবে। সারা রাত্র ওয়াজ করার জন্য আসি নাই, দিনই নসিহত, খাস খাস নসিহত করার জন্য আসি। মাফ করবেন বন্ধু, আগের মতন বয়ান আমি না করার জন্য আপনারা আমাকে খারাপ মনে করবেন না। বক্তা তো এক জিনিস, উলামায়ে কেরামের গোলামি করা এক জিনিস, কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু বক্তা তো গুলিস্তানে যারা ট্যাবলেট বিক্রি করে তারাও বক্তা, এ বন্ধু রাস্তার পাশে যারা ভিক্ষা করে তারাও বক্তা, আবার দেখবেন আমার বন্ধুগণ যারা ইন্দুরের ওষুধ বিক্রি করে তারাও বক্তা। বক্তা এক জিনিস আর আলিম কিন্তু আর এক জিনিস, কথা বলেন ঠিক না বেঠি? আমি মাওলানা মাসুদকে খুব মহব্বত করি, মহব্বত করিয়ে কিন্তু রাগ করছি যে ঝিকঝাক করছিস কেন। আমি যা বলছি তাই আমার ভাই মানছে, আর আমি এটা স্বীকার করি মুক্তাগাছার মানুষ আমারে প্রাণ দিয়ে ভালোবাসে, কলিজা দিয়ে মহব্বত করে। ওয়াদা করতেছি কোনদিন মুক্তাগাছার মানুষকে আমি ভুলবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মোমেন্ট সেই ডিস্ট্রিক্ট উলামায়ে কেরামের ডিস্ট্রিক্ট,
মোমেন সেই ডিস্ট্রিক্টের মধ্যে তো বরকত এমনি আছে, কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু আমি বলিয়া দেই কোরআন যদি তুমি পড়তে নাও পারো, কোরআন যদি তুমি পড়তে নাও পারো, কোরআনের দিকে যদি তুমি নজর দাও তো আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবে। বলবো কি বলবো না? 10 মিনিট লাগবো কথাটা শুনাইতে, বলবো কি বলবো না? একটু দিল ফ্রেশ করে শোনা লাগবে। আমি দেখবো তুমি কেমন কান্নাকাটি করতে পারো, আমি দেখবো তুমি কেমন